তো সবাইকে আর স্পেশাল এডুকেয়ারে। তো তোমরা যারা আমাদের এই নতুন চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কেননা আমরা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত এক্সামের বিভিন্ন থিওরি ক্লাস, এর পাশাপাশি তোমাদের এমসিকিউ মক টেস্ট, এর পাশাপাশি তোমাদের সিটেটের বিভিন্ন সিডিপি থেকে শুরু করে প্যাডাগজি, এসএসটি, ম্যাথ সায়েন্স, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 এবং ল্যাঙ্গুয়েজের প্যাডাগজির কনসেপচুয়াল ক্লাস এবং মক টেস্ট প্রোভাইড করে থাকি। এর জন্য কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেগুলার ফলো করতে হবে এবং ডেসক্রিপশন বক্সে দেখো একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই নাম্বারে মেসেজ করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই স্ক্রিনশটটি পাঠাও। সাথে অবশ্যই লিখো তুমি কোন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাহলে আমাদের গ্রুপ কিন্তু, আমাদের টিম কিন্তু তোমাদের সেই গ্রুপে অ্যাড করে দেবে। সেখান থেকে তোমরা বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালস পেয়ে যাবে। তো এবার আজকের ভিডিওর যেটা মূল কনসেপ্ট সেটা হচ্ছে প্রাথমিকের চলতি নিয়োগে ওবিসি এর কি অবস্থা। ওবিসি কেসের প্রাথমিকে যে চলতি নিয়োগ চলছে সেখানে কিভাবে এফেক্ট ফেলবে, এই বিষয়টা অনেকেই জানতে চেয়েছিল আমার কাছে। তো সেই বিষয়টা নিয়েই আজকের এই মূল ভিডিওটা। তো আপনারা যারা প্রাথমিকের ইন্টারভিউ দিয়েছেন বা ভবিষ্যতে যে ফেজগুলো বাকি আছে যেগুলো নেওয়া হয়নি ইন্টারভিউ, সেই ফেজগুলোতে যারা ইন্টারভিউ দেবেন, তো তাদের উদ্দেশ্যে বলবো যে ওবিসির কি অবস্থা, কি আপডেট আছে, তোমাদের ইন্টারভিউ কি বাতিল হয়ে যাবে নাকি তোমরা ইন্টারভিউ দিতে পারবে, এই বিষয়টাই কিন্তু আজকের মূল কনসেপ্ট। এর পাশাপাশি জেনারেল এবং বাকি যে এসসি, তারপর এসটি, ইডাব্লিউএস, ওবিসি, যেটা সেন্ট্রাল ওবিসি লিস্টের যে ক্যান্ডিডেটগুলো আছো তাদের ক্ষেত্রে কি বেনিফিটস হতে চলেছে, এই ওবিসি যে 10% রিজার্ভেশন এটা ক্যান্সেল হওয়ার পর তাদের কি বেনিফিটস হতে চলেছে, এই বিষয়টাও কিন্তু আজকের ভিডিওতেই আমরা ডিসকাস করব। এবং এর পাশাপাশি বলে রাখি, তোমাদের যখন তোমাদের যে নোটিফিকেশানটা দিয়েছিল, সেই যে তোমাদের প্রাইমারি ইন্টারভিউর নোটিফিকেশান, সেটা কিন্তু দিয়েছিল তোমাদের 2025-এ। কবে দিয়েছিল? 2025-এ। কিন্তু তোমরা যদি একটু খেয়াল করো যে 2025-এর আগে অর্থাৎ 2024-এ কিন্তু হাইকোর্ট থেকে একটি রায় এসেছিল, যেখানে বলা হয়েছিল যে 2010-এর পর থেকে যারা ওবিসির সার্টিফিকেট অর্থাৎ 10% যে রিজার্ভেশন সেটার সুবিধা নিচ্ছিল, অর্থাৎ যে 77টি কমিউনিটির লিস্ট অ্যাড করা হয়েছিল, সেই 77টা কমিউনিটিকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এবং সেই রায়ে এটাও বলা হয়েছিল যে যারা অলরেডি বেনিফিটস নিয়ে ফেলেছে বা বিভিন্ন সরকারি বা গভর্নমেন্টের এক্সামগুলোতে পাশ করে সার্টিফিকেট নিয়ে ফেলেছে বা কোনো সংস্থায় বা গভর্নমেন্টের কোনো সংস্থায় সেই ওবিসির যে সার্টিফিকেটের যে বেনিফিটস, সেই বেনিফিটসটাকে কাজে লাগিয়ে যারা অলরেডি জব করছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। কিন্তু যারা সেই বেনিফিটসগুলো নেয়নি, আমি 3টা কথা বললাম, যারা অলরেডি কোনো পরীক্ষায় পাশ করেছে, এর পাশাপাশি যারা কোনো চলতি রিক্রুটমেন্টে প্রসেস চলছে এবং যারা কোনো সরকারি চাকরি করছে বা কোনো ওবিসি সার্টিফিকেটের বেনিফিটস কাজে লাগিয়ে কোনো জব করছে, এই 3 ধরনের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, এটা কিন্তু সেই রায়ে স্পষ্ট লেখা ছিল। কিন্তু এবার কোশ্চেন হচ্ছে যে প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে কী হবে। তো এবার প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি হবে সেটা আমরা যদি একটু ভালোভাবে বুঝতে যাই, আমরা যদি এই বিষয়গুলোকে একটার সাথে আরেকটা কানেক্ট করে নিই, তাহলেই কিন্তু স্পষ্ট হবে। কিভাবে? দেখো, 2024-এ এই রায়টা এসেছিল, তারপরে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সুপ্রিম কোর্টে এই বিষয়টাকে আবার তুলে ধরেন এবং আবার কিন্তু সুপ্রিম কোর্টে কেস করেন। যদিও সেই কেসটা পরবর্তী গভর্নমেন্ট অর্থাৎ বর্তমানে যে আমাদের বিজেপির সরকার মাননীয় শুভেন্দু অধিকারী, তিনি তার গভর্নমেন্ট তৈরি হওয়ার পর কিন্তু সেই কেসটাকে উইথড্র করে নিয়েছে যে এই যে 77টা কমিউনিটি, এগুলো ইনলিগালভাবে, অর্থাৎ এই কমিউনিটিগুলোকে কোনো রকম সার্ভের ভিত্তিতে না করে তাদের কিন্তু শুধুমাত্র ধার্মিক দিক থেকে বিচার করেই বা যে কোনো দিক থেকে বিচার করেই তাদের অ্যাড করে দেওয়া হয়েছে। প্রপার যে সার্ভে, একটি কাস্ট রিলেটেড কোনো একটি সার্টিফিকেট প্রোভাইড করার ক্ষেত্রে যে প্রপার যে সার্ভে হওয়ার দরকার, সেটা কিন্তু হয়নি। এই বেসটাকে কাজে লাগিয়ে কিন্তু তারা সেই কেসটাকে তুলে নেয় এবং হাইকোর্টেও কিন্তু এই বেসটাই কাজে লেগেছিল। কিন্তু এবার যে বিষয়টা, যেহেতু এটা 2024-এ এই হাইকোর্ট থেকে কেস রায়টা দিয়েছিল যে 77টা কমিউনিটি বাদ যাবে, কিন্তু তোমাদের যে টেট সার্টিফিকেট সেটা কিন্তু 2022-এ পরীক্ষা হয়েছিল এবং তোমাদের 22-এর 23-এই কিন্তু তোমাদের রেজাল্ট প্লাস সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তাহলে
তোমাদের যে টেট সার্টিফিকেট সেটা কিন্তু ভ্যালিড, কারণ তোমরা কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে অলরেডি সার্টিফিকেট নিয়ে ফেলেছো, অর্থাৎ তোমরা কিন্তু অলরেডি বেনিফিটস নিয়ে ফেলেছো। যেহেতু টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি লাইফ টাইম, সেটা কিন্তু এনসিটি আমাদের যে টিচার রিক্রুটমেন্টের যে গাইডলাইন্স প্রোভাইড করে সেখানে কিন্তু স্পষ্ট লেখা থাকে, এবং তোমাদের সার্টিফিকেটেও লেখা থাকে যে টেট সার্টিফিকেট একবার পাস করলে সেটার ভ্যালিডিটি লাইফ টাইম থাকে। তাই তোমাদের যেহেতু এই হাইকোর্টের রায় আসার আগে তোমরা টেট সার্টিফিকেটটা নিয়ে ফেলেছো, অর্থাৎ তোমরা সেই বেনিফিটস পেয়ে গেছো। তাই আমার মতে, এবং যেটা আমি এই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিভিন্ন যে কেসের রায়টা বেরিয়েছিল সেইটা অ্যানালিসিস করে আমি যতটা ব্যক্তিগতভাবে বুঝতে পারছি সেটাই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এটা কিন্তু আমি কোনো একদম 100% যে গ্যারান্টি সিওরিটি দেবো যে এটাই হবে এরকমটাও নয়। গভর্নমেন্ট চাইলে কিন্তু অন্য কিছুও হতে পারে। তবে আমি যেটা পড়ে যতটা অ্যানালিসিস করে বুঝতে পারলাম সেই ভিত্তিতেই কিন্তু আমি বলছি যে এই 22 যেহেতু তোমরা 24-এর আগে টেট কোয়ালিফাই করে ফেলেছো, তাই সেই সার্টিফিকেটটা কিন্তু ভ্যালিড থাকবে, কারণ তোমাদের সেই রায়ে বলা ছিল যে যারা অলরেডি সুবিধা নিয়েছে তাদের ক্ষেত্রে কোনো এফেক্ট ফেলবে না। এবার যেহেতু তোমাদের যে টেটের ইন্টারভিউ সেটা কিন্তু টোটালি আলাদা জিনিস, তোমাদের টেট পাস করা একটা আলাদা প্রসেস এবং টেটের ইন্টারভিউ একটা আলাদা প্রসেস, দুটোই কিন্তু আলাদা প্রসেস, দুটোকে কিন্তু এক করে ফেলবে না। টেট পাস করা এবং রিক্রুটমেন্টে পার্টিসিপেট করা দুটো আলাদা জিনিস। তাই যেহেতু তোমরা ইন্টারভিউয়ে যখন পার্টিসিপেট করেছো, যখন এই ইন্টারভিউয়ের নোটিফিকেশান এসেছে বা যখন তোমরা ফর্ম ফিল আপ করেছো, তখন কিন্তু 2024-এর পরে, অর্থাৎ হাইকোর্টের সেই রায়টা আসার পরে। তাই তোমাদের বলবো যে তোমাদের সার্টিফিকেট যদিও ক্যান্সেল না হয়, তোমরা যদি সেই সার্টিফিকেট দিয়ে যদিও তোমরা বসার সুযোগ পাও, তাহলে কিন্তু তোমরা ওবিসি যে 10% রিজার্ভেশন সেই সুযোগটা পাবে না। তোমাদের কিন্তু জেনারেল হিসাবে কম্পিট করতে হবে, জেনারেল হিসাবে কম্পিটিশনে লড়তে হবে। এবার অনেকেই কোশ্চেন করবে যে 82 পেয়ে তারা কীভাবে জেনারেলে কম্পিট করবে, জেনারেলে কম্পিট করতে গেলে তো তোমাদের 90+ স্কোর করতে লাগবে। কিন্তু যেহেতু তোমাদের যখন তোমরা টেটটা পাস করেছিলে সেই সময় তোমাদের কিন্তু এই ওবিসি সার্টিফিকেটটা ভ্যালিড ছিল, যেটা তোমাদের নোটিশ বলে। এবং পরবর্তী সময়ে যখন কেস হয়েছিল, কেসের যে রায় দিয়েছিল, কেসের রায়ে কিন্তু এটা বলা ছিল যে যেদিন রায়টা দিয়েছে তার পরের থেকে কিন্তু এই রায়টা অ্যাপ্লিকেবল হবে, এবং এর রায়ের আগে যারা বেনিফিটস নিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো এফেক্ট পড়বে না, এটা কিন্তু হাইকোর্টের রায়ে স্পষ্ট বলা ছিল। তাই তোমাদের ক্ষেত্রে বলবো যে তোমাদের যদিও 82 পেয়ে যারা পাস করেছো 82 থেকে 89, তাদের সার্টিফিকেট যদিও বাতিল না করে সরকার, যদিও পর্ষদ তাদের ইন্টারভিউ নেয়, তাহলে কিন্তু তোমরা রিজার্ভেশনের সুবিধা পাচ্ছ না, এটাই কিন্তু তোমরা মোটামুটি ধরে নাও। তোমাদের কিন্তু জেনারেল হিসাবেই কম্পিট করতে হবে। এবার বাকি যে কাস্টগুলো আছো তাদের কিভাবে বেনিফিটস হবে? দেখো, তোমাদের 13,421টা ভ্যাকেন্সি আছে, এর 10% মানে কত হচ্ছে? এর 10% মানে 1,442টার মতো সিট হচ্ছে। এই 1,442টা সিট কিন্তু অটোমেটিকলি জেনারেলে কনভার্ট হয়ে যাবে। এবার জেনারেলে যখন কনভার্ট হবে, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু সুবর্ণ সুযোগ, সেই ইডাব্লিউএস ক্যান্ডিডেট কিন্তু জেনারেলে ঢুকে যাবে, এসটি ক্যান্ডিডেটও কিন্তু জেনারেলে ঢুকে যাবে। কারণ কোনো একটি ক্যাটাগরিতে যখন ভ্যাকেন্সির পরিমাণ বাড়ে তখন অটোমেটিক সেখানে কিন্তু কাট অফ কমে যায়, এটাই কিন্তু স্বাভাবিক, এটাই কিন্তু বেসিক ম্যাথ। তো এবার যেটা তোমাদের জেনারেলের কাট অফ যদি কমে যায়, বাকি ক্যাটাগরি থেকে জেনারেলে ঢুকে আসবে, জেনারেলেতে বাকি ক্যাটাগরি থেকে চান্স পেয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু বাকি ক্যাটাগরিগুলোতেও কাট অফ কিন্তু সামান্য পরিমাণে কমে যাবে। তো কাট অফ ভিডিও যেটা আমি তোমাদের আগে দিয়েছিলাম, এর থেকে কিন্তু কাট অফ সামান্য হলেও কমতে চলেছে। তো তোমাদের নতুন কাট অফ ভিডিও কিন্তু আমি দ্রুত আনতে চলেছি, এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করো আমাদের চ্যানেলটাকে। খুব দ্রুত তোমাদের কাট অফ রিলেটেড নতুন আরও একটি ভিডিও আসছে। এবং আরও একটি কথা যেটা তোমাদের জানালেই নয়, যে তোমাদের কিন্তু ইতিমধ্যেই কিন্তু একটা তোমাদের নোটিশ একটা ভাইরাল হয়েছে, যেটা সোশ্যাল মিডিয়াতে খুব ট্রেন্ডিংয়ে চলছে, যে তোমাদের যে 24-25 শিক্ষাবর্ষের যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী যে ভ্যাকেন্সি, সেখানে কিন্তু শুধুমাত্র প্রাইমারিতেই 53,000+ কিন্তু শূন্যপদ আছে। এবং সরকার কিন্তু কথা দিয়েছে যে 100% শূন্যপদে তারা কিন্তু রিক্রুটমেন্ট করবে, নিয়োগ করবে। এটা কিন্তু নতুন সরকার, অর্থাৎ আমাদের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু কথা দিয়েছেন। এবং
যতটুকু আমি অনুমান করতে পারছি তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টে ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা আছে। যদি নাও বাড়ে এই রিক্রুটমেন্টে ভ্যাকেন্সি, এই রিক্রুটমেন্ট কমপ্লিট শেষ যেদিন হবে তার থেকে কিছুদিনের মধ্যেই বা শেষ হওয়ার আগেই কিন্তু আরও একটি বড়সড় রিক্রুটমেন্টের নোটিফিকেশন কিন্তু আসতে পারে। সেখানে কিন্তু তোমাদের প্রচুর শূন্যপদ আসবে এবং টেট পাস কেউ বসে থাকবে না, কোনো টেট পাস কিন্তু বসে থাকবে না। এটা তোমরা ধরে নাও যে এত পরিমাণে ভ্যাকেন্সি কিন্তু আছে এবং তোমরা সেই ভ্যাকেন্সিগুলো পেতে চলেছ। কোনো টেট পাস কিন্তু বসে থাকবে না, এটা কিন্তু 100% তোমরা ধরে নাও। 22, 23, 17, 14 টেট পাস যারা এখনও পর্যন্ত করে আছো, টেট কোয়ালিফাই, তারা কিন্তু কেউ বসে থাকবে না, প্রত্যেকেই কিন্তু চাকরিটা পেয়ে যাবে। তো এত পরিমাণে ভ্যাকেন্সি আছে, এর জন্য তোমরা কি করবে, বিভিন্ন ডিআই অফিসে গিয়ে তোমাদের দাবিগুলো জানাও, তোমরা ডেপুটেশন দাও, তোমাদের আশেপাশে যারা এমএলএ আছে, যারা এই শিক্ষা সংস্থানের সাথে যুক্ত আছে, বিভিন্ন উচ্চপদস্থ কর্মী, তাদেরকে তোমরা তোমাদের ডেপুটেশনগুলো জানাও। খুব দ্রুত কিন্তু সেই ভ্যাকেন্সিগুলো পূরণ হতে চলেছে। তো আজকের আপডেট এই পর্যন্তই, পরবর্তী আপডেট নিয়ে খুব দ্রুত আসছি।